সবাইকে আসসালামু আলাইকুম। আমি গরু মাংস রান্না আপনাদেরকে আজকে দেখাবো। কোরবানিদের গরু মাংস রান্না। এখানে 25 কেজি মাংস। এখানে প্রথম তেজপাতা দিয়ে নিই, তারপর রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। রসুনের থেকে একটু কম আদা দিব। তারপর এখানে এলাচ দারচিনির মশলা ব্লেন্ড করে রেখে দিই। এখান থেকে প্রথম মশলা একটু গুঁড়া দিয়ে দিব, তারপর আস্ত মশলা দেব পরে, এই জন্য 1 চামচ দিলাম। তারপর মরিচ, আমরা যে মাংস জাল খাই তো তাই মরিচ 7 চামচের মতো দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়া 8 চামচ দিব। হলুদের গুঁড়া 8 চামচ দেওয়ার পর ধনিয়ার গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়া এখানে 3 চামচ দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে হাফ কেজির মতো পেঁয়াজ কুচি দিলাম। তারপর জিরা দিয়ে দিব। হাত দিয়ে দিতেছি, চামচ দিয়ে আর ভালো লাগতেছে না। 3 মুঠের মতো জিরা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া থেকে বেশি জিরাটা আমি বেশি দিই মাংসের মধ্যে, ধনিয়ার গুঁড়া একটু কম দিই। তারপর সরষের তেল দিয়ে দিব। সরষের তেল, তারপর সয়াবিন তেল দিব। সরষের তেল গরু মাংসের মধ্যে দিলে খুব ভালো লাগে, দুইটা মিলিয়ে দিলে কালারটা সুন্দর আসে মাংস। তারপর টমেটো কেটে রাখছি, টমেটো দিয়ে দিলাম। তারপর লেবু দিয়ে দিব। লেবুর রস চিপে দিয়ে দিব। তারপর লবণ দিয়ে দিব স্বাদ মতো, কারণ এখন অল্প লবণ দেবো। তারপর মাংসটা যখন কষানো হয়ে আসবে তারপর দেখে লবণ দিব। তারপর হাত ঝলবে মাংসটা মাখার সময়। তো আমার শাশুড়ি বলছে যে হাতের মধ্যে একটা কাগজ পেঁচিয়ে নাও। তো একটা পলিথিনের মতো হাতের মধ্যে পেঁচিয়ে নিলাম। তারপর মাংসটা সবগুলো একসাথে ম্যারিনেট করলাম। একসাথে ম্যারিনেট করার পর চুলার মধ্যে একটা বড় পাতিল বসিয়ে দিলাম। 25 কেজির মতো এমন একটা বড় পাতিল বসিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তেল আর পেঁয়াজ একসাথে দেওয়ার পর তারপর এলাচ দারচিনি আবার আস্ত তেজপাতা দিয়ে দিই। যখন পেঁয়াজটা ভালো করে ভাজি হয়ে আসে তারপর মাংস যে ম্যারিনেট করে রাখছি, আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি, সবটা মাংস দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। যখন কষে আসে দেখি সুন্দর তেল বের হয়েছে, তারপর মাশাআল্লাহ আমার মাংসটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। সবাইকে আসসালামু আলাইকুম।